বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। হৃৎপিণ্ডের ৩টি প্রধান রক্তনালীতে মারাত্মক ব্লক ধরা পড়ায় তাকে একটি জটিল বাইপাস সার্জারির মুখোমুখি হতে হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার এই সংকটময় মুহূর্তে দেশজুড়ে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাইপাস সার্জারি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা সিএবিজি বলা হয়, এটি হৃৎপিণ্ডের একটি অত্যন্ত পরিচিত ও কার্যকর অস্ত্রোপচার। এর মূল উদ্দেশ্য হল হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহকারী ধমনীতে কোনো বাধা বা ব্লক তৈরি হলে সে বাধা এড়িয়ে রক্ত চলাচলের জন্য একটি নতুন পথ তৈরি করে দেওয়া। অনেকটা শহরের কোনো প্রধান রাস্তায় যানজট হলে যেভাবে একটি ফ্লাইওভার বা বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়, বাইপাস সার্জারিও ঠিক সেভাবেই কাজ করে। যে কোনো বড় অপারেশনের মতোই বাইপাস সার্জারিতেও কিছু কিছু ঝুঁকি, যেমন ইনফেকশন বা রক্তপাতের আশঙ্কা থাকে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এই অপারেশনের সাফল্যের হার অত্যন্ত বেশি। অপারেশনের পর রোগীকে কিছুদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সাধারণত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগে। একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, বাইপাস সার্জারি হৃদরোগের কোনো স্থায়ী নিরাময় নয়, বরং এটি একটি কার্যকর চিকিৎসা যা রোগীকে নতুন জীবন দেয়। অপারেশনের পর দীর্ঘমেয়াদী সুফল ধরে রাখার জন্য রোগীকে জীবনযাত্রায় পরিবর্তন আনতেই হয়। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ও কম চর্বিযুক্ত খাবার গ্রহণ, ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণ বর্জন, নিয়মিত হালকা ব্যায়াম করা এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করাও অপরিহার্য। উল্টাপাল্টা কিছু হলেই মহাবিপদ হতে পারে। জানা গেছে, গত ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর গত ২৯ জুলাই তার এনজিওগ্রাম করা হলে হার্টের ৩টি প্রধান আর্টারিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের মতে তার বর্তমান শারীরিক অবস্থায় ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করানো একমাত্র যৌক্তিক এবং জরুরি সিদ্ধান্ত। সবকিছু ঠিক থাকলে শনিবার ২ আগস্ট তার এই গুরুত্বপূর্ণ সার্জারি অনুষ্ঠিত হবে। এদিকে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ডক্টর শফিকুর রহমান নিজেই শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সুষ্ঠু চিকিৎসার স্বার্থে আজ থেকে বাকি সময়টা শুভাকাঙ্ক্ষী সুহৃদহ ও বন্ধু মহলকে সাক্ষাতের জন্য না এসে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ। আল্লাহ রব্বুল আলামিন সব প্রিয়জনকে সুস্থ রাখুন। তবু রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই কঠিন সময়ে জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির নেতাসহ বিভিন্ন ইস্যুতে তীব্র বিতর্কে জড়ানো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হাসপাতালে ছুটে যান। তিনি ডক্টর শফিকুর রহমানকে সশরীরে দেখে আসেন, তার সঙ্গে কথা বলেন এবং সহমর্মিতা জানান। জামায়াতের আমিরের ভেরিফাইড ফেসবুক পেজের অ্যাডমিন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, জামায়াতে আমিরের অসুস্থতার খবর পেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তিনি ডক্টর শফিকুর রহমানের রোগ মুক্তি কামনা করেছেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। ডক্টর শফিকুর রহমানের পরিবার ও তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। জটিল এই সার্জারি সামনে রেখে তার সুস্থতা নিয়ে সবার মধ্যেই বিরাজ করছে শঙ্কা ও প্রার্থনা। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।